সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন ও শুনছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ শিক্ষার্থীদের সাথে আছি আমি আজমুল হক, সহকারী শিক্ষক, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়, 4 আছে চাঁদপুর। আমি আজ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর গণিত বই থেকে 6ষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6-3-এর 20 নং সমস্যাটির গ নংয়ের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে এবং ক্লাসটির গুরুত্বপূর্ণ অংশ তোমাদের খাতায় নোট করে নেবে। আশা করি তোমরা আমার ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে সমস্যাটির কথা উল্লেখ করেছি সেটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে এসো আমরা এই সমস্যাটিকে সমাধান করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি, ত্রিভুজ এবিসি নামক একটি ত্রিভুজ অঙ্কন করছি। তোমরা আমার সাথে সাথে অঙ্কন করে নিবে। আমি অঙ্কন করলাম ত্রিভুজ এবিসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা 290। যেহেতু এখানে 90 ডিগ্রির কথা উল্লেখ করা আছে, সুতরাং আমরা 180 ডিগ্রি আমরা এইভাবেই চিন্তা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ত্রিভুজটির এ কোণ, বি কোণ, সি কোণ, আমরা কোণটাকে দুইভাবে প্রকাশ করতে পারি। আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এ কোণ, এটাকে লিখতে পারি বি কোণ, এটা হচ্ছে সি কোণ, অথবা আমরা এইভাবে লিখতে পারি 3 অক্ষর দিয়ে বি এ সি কোণ। যেহেতু আমাদের প্রশ্নতে বি কোণ এবং সি কোণ এক অক্ষর দিয়ে প্রকাশ করা আছে, সুতরাং আমরা ত্রিভুজটির কোণটিকে এক অক্ষর দিয়ে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রমাণ করতে বলেছে, অর্থাৎ আমাদের সমস্যাটি হচ্ছে একটা উপপাদ্য, এই ক্ষেত্রে প্রমাণটাই হচ্ছে মুখ্য বিষয়। তোমরা নিশ্চয় জানো আমার যে চিত্রটি সেটা চোখের আন্দাজে সঠিক থাকলেই যথেষ্ট, প্রমাণটাকে আমাকে ঠিক রাখতে হবে। তাহলে আমি চিত্র অঙ্কন করে নিলাম। এখন বলেছে ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়। তাহলে আমি বি কোণটিকে একেবারে সমদ্বিখণ্ডিত করব। সেই ক্ষেত্রে আমি অনুমান করে সমদ্বিখণ্ডিত করে ফেললেই হবে, যেহেতু জিনিসটি উপপাদ্য। আমি বি কোণটাকে একটা রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করলাম, একইভাবে সি কোণটাকে একটি রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডক দুটি পরস্পর ও বিন্দুতে মিলিত হলো। প্রশ্নের কথা অনুযায়ী ও বিন্দুতে মিলিত হলো, তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক হলো বিও এবং সি কোণের সমদ্বিখণ্ডক হলো সিও। বিও এবং সিও এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হলো, এতে নতুন একটি ত্রিভুজ বিওসি তৈরি হলো। তোমরা বিশেষভাবে লক্ষ্য রাখবে, আমরা প্রথম যে এবিসি ত্রিভুজটি, সেই ত্রিভুজের কোণগুলোকে আমরা এই এ কোণ, বি কোণ, সি কোণ এভাবে প্রকাশ করব, যেহেতু প্রশ্নের মধ্যে এইভাবে প্রকাশ করা আছে। এবং বিওসি যে ত্রিভুজটি, এই ত্রিভুজটির কোণগুলোকে আমরা বিওসি কোণ, ওবিসি কোণ, ওসিবি কোণ আমরা এইভাবে প্রকাশ করব, যেহেতু বিওসি কোণ এখানে 3 বর্ণ দিয়ে প্রকাশ করা আছে। এই বিষয়টিকে আমরা একটু মাথায় রাখবো, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিষয় নির্বাচনে আমরা কি লিখব? আমরা লিখব একই কথা, ত্রিভুজ এবিসি এর, এই যে ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক বিও এবং সিও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। আমি লিখে দিচ্ছি, তোমরা তোমাদের কাগজে লিখে নেবে। বিশেষ নির্বাচন, ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণ
ত্রিকোণ এর সমদ্বি খণ্ড BO এবং CO পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে BOC কোণ সমান BOC কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি। বিষয় নির্বাচনটি সাধারণ নির্বাচনের মতোই। আমি আবার বলে দিচ্ছি, ত্রিভুজ ABC এর বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে BO এবং CO। এই দুইটি সমদ্বিখণ্ডক পরস্পর অভিদ্রুতে মিলিত হয়েছে। তাহলে এখন আমরা প্রমাণ করব BOC কোণে যে এই কোণটি BOC কোণ, এই কোণটি হলো 90 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সেই বিষয় নির্বাচন। তোমরা সাধারণ নির্বাচনের মতোই বিষয় নির্বাচন থেকে শিখে নেবে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি প্রমাণ করতে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কিছু কিছু উপপাদ্যের মধ্যে প্রমাণের আগে অঙ্কন করার প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমাদের উল্লেখিত উপপাদ্যটিতে অঙ্কন করার প্রয়োজন নেই। আমি সরাসরি প্রমাণ করতে চলে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে প্রমাণগুলো দেখে নেবে। আমরা প্রথম ধাপে এক নং ধাপে আমরা লিখব যে ত্রিভুজ ABC এর মধ্যে এই যে ABC ত্রিভুজের মধ্যে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা আমি লিখে দিচ্ছি। ত্রিভুজ ABC এর মধ্যে A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা আমি লিখব যে B কোণ প্লাস C কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস A কোণ। তোমরা দেখতে পাচ্ছ আমি এই কোণটিকে পক্ষান্তর করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক নং ধাপে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ত্রিভুজ ABC এর মধ্যে A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ইচ্ছে করলে এখানে তোমরা নোট করে দিতে পারো যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি B কোণ প্লাস C কোণটাকে এক পাশে রেখেছি এবং এই কোণটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই নং ধাপে আমি লিখব, তোমরা মনোযোগ দিয়ে দেখো, BO B কোণের সমদ্বিখণ্ডক বলে OBC এই কোণটি হচ্ছে পুরো B কোণটার অর্ধেক। একইভাবে CO C কোণের সমদ্বিখণ্ডক বলে OCB কোণ এই কোণটি হচ্ছে পুরো C কোণের অর্ধেক। তাহলে আমরা লিখে নিব যে BO এবং CO এই যথাক্রমে এই B কোণ এবং C কোণ এর সমদ্বিখণ্ডক বলে বলে আমরা লিখতে পারি OBC কোণটি, যে OBC কোণ সমান হাফ B কোণ এবং OCB কোণ সমান হাফ C কোণ। এই OCB কোণ সমান হাফ C কোণ। আমরা দুই নং ধাপে এই কাজটা করতে পারি। তোমরা আবার মনোযোগ দিয়ে দেখো, BO হচ্ছে B কোণের সমদ্বিখণ্ডক। BO যেহেতু B কোণটিকে সমস্ত B কোণটিকে সমান দুই খণ্ডে বিভক্ত করেছে, সুতরাং OBC কোণটি হবে পুরো B কোণের অর্ধেক। সেটা আমি লিখেছি যে OBC কোণটা হচ্ছে হাফ B কোণ এবং OCB একই কারণে CO যখন C কোণের সমদ্বিখণ্ডক, একই কারণে OCB এই কোণটি হলো পুরো C কোণের অর্ধেক। তাহলে আমি দুই নং ধাপে এইটুকু কাজ আমি করেছি। এখন আমি তিন নং ধাপে আমি চলে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, আমি এখন BOC এই ত্রিভুজটির মধ্যে প্রবেশ করব। BOC
তাহলে তোমরা দেখো যে ত্রিভুজ বিওসি এর মধ্যে একইভাবে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি এক্ষেত্রে লিখে দিব যে বিওসি কোণ, যে এই কোণটি প্লাস ওবিসি কোণ প্লাস ওসিবি কোণ সমান 180 ডিগ্রি, বা যে বিওসি কোণ তোমরা মনোযোগ দিয়ে দেখো প্লাস আমি 2 নং ধাপ থেকে ওবিসি কোণের পরিবর্তে, যে ওবিসি কোণ তার পরিবর্তে হাফ বি কোণ লিখতে পারি, যে লিখে দিলাম হাফ বি কোণ, এবং ওসিবি কোণ, যে ওবিসি কোণ তার পরিবর্তে আমি লিখে দিতে পারি হাফ সি কোণ সমান 180 ডিগ্রি। আমি ওবিসি এবং ওসিবি কোণের মানটি 2 নং ধাপ থেকে নিয়েছি, বা বি ও সি কোণ প্লাস আমি এক্ষেত্রে হাফ কমন নিয়ে নিব, তাহলে আমার মান ক্ষেত্র বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, বা বিওসি কোণ প্লাস হাফ, আমি কমন আছে যেটা সেটা কমন লিখে দিলাম। তোমরা এখন মনোযোগ দিয়ে দেখো এক নং ধাপে বি কোণ প্লাস সি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি কোণ। বি কোণ প্লাস সি কোণের মান যে 180 ডিগ্রি মাইনাস সি কোণ, এক নং ধাপে এই মানটি আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি যে বি কোণ প্লাস সি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি কোণ ইকুয়াল টু আমার ওদিকে 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি একটু ধাপটুকু মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই মাথায় রাখবে। একদম ধাপটি ছিল বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সি কোণ। দেখো, বা আমি লিখে ফেলছি, দেখো বি ও সি কোণ প্লাস আমি হাফ দিয়ে যদি গুণ করে ফেলি, তাহলে 180 ডিগ্রিকে হাফ দিয়ে গুণ করলে 90 ডিগ্রি, প্লাস মাইনাস মাইনাস হবে হাফ এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা মনোযোগ দিয়ে দেখো বি ও সি কোণ আমি বাকিগুলোকে পক্ষান্তর করে ফেললে 180 ডিগ্রি 90 ডিগ্রি ও পাশে মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ পাশে প্লাস হাফ এ কোণ, বা বি ও সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস করলে আর 90 ডিগ্রি থাকে প্লাস হাফ এ কোণ। ইহাই আমাদের প্রমাণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা লিখে দিলি অতএব বি ও সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল প্রুফড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য সম্পূর্ণ সমস্যাটাকে আবার উপস্থাপন করছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমার প্রশ্নটি ছিল ত্রিভুজ এ বি সি এর বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড, অর্থাৎ যে বি ও এবং সি ও এই দুটি পরস্পর অবিন্দুতে মিলিত হলে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে আমরা দেখব যে বি ও এবং সি ও, বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড যখন অবিন্দুতে মিলিত হলো, তখন এখানে নতুনভাবে বি ও সি নামক আরেকটি ত্রিভুজ তৈরি হলো। প্রশ্ন অনুযায়ী আমরা প্রদত্ত যে প্রথম ত্রিভুজটি তার কোণগুলোকে এক বর্ণ দিয়ে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ আমরা এইভাবে প্রকাশ করব, এবং নতুন যে ত্রিভুজটি তৈরি হলো তাও প্রশ্ন অনুযায়ী তার কোণগুলোকে বি ও সি কোণ, ও বি সি কোণ, ও সি বি কোণ অর্থাৎ তিন বর্ণ দিয়ে প্রকাশ করব। এই বিষয়টিকে তোমরা একটু মাথায় রাখতে হবে। তাহলে বিষয় নির্বাচনটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড অর্থাৎ বি ও এবং সি ও পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা প্রমাণ করব বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। আমাদের এই প্রমাণে অঙ্কনের প্রয়োজন নেই, আমরা প্রমাণে চলে যাচ্ছি। আমরা এক নং ধাপে প্রমাণ করেছি ত্রিভুজ এ বি সি এর মধ্যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে আমরা দেখিয়েছি বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ কোণ।
এটা ছিল আমাদের 1 নম্বর ধাপ। আমার বোর্ডে জায়গা সংকুলন বিধায় আমি 1 নম্বর ধাপটি মুছে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ। তাহলে আমরা 2 নং ধাপে কি করলাম? 2 নং ধাপে আমরা করলাম যে বিও এবং সিও, যে এই দুটি হচ্ছে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড। তাহলে আমরা লিখতে পারি যে ওবিসি কোণটি, যে ছোট ত্রিভুজের যে কোণটি ওবিসি, এই কোণটা হচ্ছে বড় ত্রিভুজের কোণ বি কোণের অর্ধেক। এই যে আমি লিখেছি যে ওবিসি কোণটি হচ্ছে হাফ বি কোণ। ঠিক একই কারণে সিও যখন সি কোণের সমদ্বিখণ্ড, তখন ওসিবি এই কোণটি হচ্ছে সি কোণের অর্ধেক। এই কাজটা আমরা করেছি 2 নং ধাপে। 3 নং ধাপে আমরা এই ত্রিভুজটির মধ্যে প্রবেশ করেছি, বিওসি ত্রিভুজটির মধ্যে। সেখানে আমরা লিখেছি বিওসি ত্রিভুজের বিওসি কোণ যোগ ওবিসি কোণ যোগ ওসিবি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমি বিওসি কোণ ওবিসি কোণের পরিবর্তে 2 নং ধাপ থেকে, যে ওবিসি কোণের পরিবর্তে আমি লিখলাম যে হাফ বি কোণ, এবং ওসিবি কোণের পরিবর্তে 2 নং ধাপ থেকে আমি লিখেছি হাফ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতঃপর আমি বিওসি কোণ ঠিকই আছে আমার, এই দুইটার মধ্যে আমার হাফ কমন আর বি কোণ প্লাস সি কোণ। অতঃপর আমি 1 নং ধাপ থেকে বি কোণ প্লাস সি কোণের মান 180 ডিগ্রি মাইনাস সি কোণ বসিয়েছি। তারপর আমি ক্যালকুলেশন করে হিসাব করে বিওসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এবং আমি প্রমাণ করেছি। এই হচ্ছে আমার প্রমাণ। তোমরা আশা করি তোমরা প্রমাণটুকু বুঝতে পেরেছ। যদি না বুঝতে থাকো তাহলে তোমরা আবার রিপ্লে করে দেখবে, এবং আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।